আমাদের কলিগ কন্টেন্ট ক্যাম্পেইন অনসাইট বিউটি এবং আরো নানাবিধ বিষয়ে উনি পর্যবেক্ষণ করেন শাহান ভাই। শাহান ভাই, আপনার আজকে কততম বার্থডে এবং আজকে আপনার জন্মদিন উপলক্ষে আপনার অভিব্যক্তি আমরা জানতে চাই। আজকে হলো আমার 30তম বার্থডে। এটা অফিশিয়াল ভাই। তাড়াতাড়ি দিয়া করো ভাই, 30 হয়ে গেছে। 30 কি শেষ হইছে নাকি শুরু হইলো এটা বুঝতাছি না, আমি এটা কনফিউজ। আমার কাছে 30 শুরু হইছে তাহলে। 30 শুরু 30তম বার্থডে জন্মদিন। তাহলে 30 শুরু হইছে আজকে 30 শুরু তোমার। হইছে, ঠিক আছে, তাহলে 30 শুরু হইছে। যে এই অবস্থা, এই বছরের বার্থডেতে সবচেয়ে বড় গিফট হলো আরো কত রিজাইন দিয়ে দেওয়া। আমার তালে থেকে ভাই আসলে এর থেকে রিলিফ, এর থেকে বড় গিফট আর হইতেই পারে না। তুমি এখানে মহাখালী থেকে চলে আসবা। এটা আসলে একটা মানে কঠিন ডিসিশন ছিল ওই টাইমে। অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে ডিসিশনটা নেওয়া লাগছে। তার উপরে একদম ডিফারেন্ট সেক্টর, ই কমার্স থেকে মডার্ন ট্রেড, একটু ডিফিকাল্ট হবে আসলে। ইনশাআল্লাহ যেহেতু ইন্ডাস্ট্রি ছোট, সবার সাথে আবার দেখা চাকরি করতে গেলে বার্থডে লো এখন আমি তো ফেয়ারওয়েলে চলে গেছিলাম। বার্থডে স্পিচ দেন। বার্থডে হলো যে ভাই আসলে এখন নরমালি মানুষ জিজ্ঞেস করতে পারে যে কেন আমি আসলে কেক কাটি না। এটা মনে আমি মানে কাউকে তেমন বলি নাই। তো লাস্ট আমি আসলে বার্থডে মানে খুব খুশি হয়ে কেক কাটছিলাম 2016 সালে, মানে আমার আব্বা আমার সাথে। তো আমি ওইটাই আসলে মানে লাস্ট রাখতে চাই আর কি, যে মানে ওইটা ওই মেমোরিটাই আমার লাস্ট থাকবে। এই জন্য আমি নরমালি আর এরপরে থেকে কেক কাটি না, এই আর কি। আর হলো যে আপনার গিফট টিপ যদি বলেন, ওটা হলো যে মানে সবাই প্রত্যেক বছরই কিছু না কিছু দেয়। তবে মানে একটা জিনিস যেটা হলো যে আমার বার্থডের সময় ম্যাক্সিমাম মানুষ আমার জিজ্ঞেস করে কি লাগবে। হ্যাঁ, কারণ হলো যে সবাই মনে করে যে আসলে মানে আমার কি মানে দিবে এটা আসলে কেউ আন্দাজ করতে পারে না। মিনক্সিডিল দিতে হবে, মিনক্সিডিল। পৃথিবীতে পাবেন না আপনি আর এটা। এখানে এই হলো অবস্থা। বার্থডে রিলেটেড কথা হলো এটাই, আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি যে সকাল থেকে আজকে কেউ উইশ টুইশ করি নাই আমরা, আপনার মাথায় কিছু এটা তো গতবার এমনই হইছে ভাই। না আমি খালি একটা কথাই তারা লাঞ্চ করতে করতে বলছি যে 2 বছর আমি দেখি নাই যে মালিহার নাসিম ভাইকে আলাদা কথা বলে। আজকে দেখবেন না আমি খালি এটাই কইছি, তো বোঝা যায় ভাই কি হবে। আরো তিনজনের নাই, আবার তিনজনের সাথে নাই। শান ভাই তো বেরা গেছিল আমি কি বলছিলাম। তারপরে আমি দেখলাম যে আপনার লাঞ্চ খেয়ে আসতেছি, দেখলাম একটা অ্যাপেক্স এর ব্যাগ কি দিবেন সেইলা অবস্থা। সামনে তো ইম্পসিবল। গত বছরের বার্থডেটাও মোটামুটি মোরলেসে উনি ছিল, অনেক লুকায় টুকায়। তাও গত বছর তো মনে হয় আমরা নিচে ছিলাম। না গত বছর ওই গ্রুপে প্রথমে শাহান ভাইকে রেখেই বার্থডে আলোচনা করা হয়েছিল, পরে শাহান ভাইকে রিমুভ করে কি হইছে, অনন্যা আপু হচ্ছে ওই আমাদের কন্টেন্ট ইন্টারনাল গ্রুপের মধ্যে অ্যাপেক্সের জুতা দেখাচ্ছে, দেখেন তো কোনটা ভালো হয়। আমি বলছি যে ভাইয়া দেখে ফেলতে কালকে তো দেখলাম না, আপনি দেখছেন মনে হয়? আমি ওরা দেখলাম যে গ্রুপের ভিতরে মেসেজ আনছেন, কিন্তু আমি তো দেখতাছি যে অ্যাপেক্স নিয়ে কথা বলতেছে। না আমি দেখলাম যে আপনারা অ্যাপেক্স নিয়ে কথা বলতেছেন। না সাদা জুতা মনে একটা কি জানি আছে, সাদা জুতা নাকি জানি একটা, আমি তো সেভ করতে করতে দিয়ে মেসেজ গায়েব হয়ে গেছে। আমি বলছি ভাইয়া দেখছে এটা। আচ্ছা এনিওয়ে আপনি সারপ্রাইজ হল না সারপ্রাইজ আমি তো কেক কাটতে হবে। ওয়াও এটা ফিলিং। এই হলো অবস্থা। মোমবাতি আনছো না মোমবাতি আমাদের আপনার টিমের বিষয়ে যারা আছে আপনার তাদের না সবাই আমার বলছে যে বাইরে ভিডিও কলে রাখতে। বাইরে আমার বলছিলাম যে ভাই আপনাকে কালকে করব, কই না আজকেই করেন। বাইরে জুমে আচ্ছা, আপনি এখানে ভিডিও কলে রাখেন। এখানে আমরা যে 2টা টিম আছি বা 3টা টিম আছি, অনসাইট কন্টেন্ট আর আমরা ক্যামেরা, আমাদের প্রত্যেক টিম নিয়ে আপনি এক লাইন করে বলেন। এখন বলেন আপনার বার্থডে ভাই এটা থেকে না। আপনাকে নিয়ে বলেন যা ঠিক আছে বাইরে নিয়ে তো ব্রোকে নিয়ে বলেন। আমি সবসময় বলি যেটা হলো যে ধরেন আমি হয়তো না আমি আমার বললে আপনার প্রফেশনাল জার্নি আসলে শুরু হয়েছিল 2020 এর ফেব্রুয়ারির 2-3 তারিখ থেকে, মানে অলমোস্ট 6 বছর হয়ে গেছে। তো এই ধরুন 6 বছর হয়েছে, আবার নেক্সট হয়তো যতদিন বাঁচা থেকে ইনশাআল্লাহ চাকরি করবো। এখন এই 6 বছরে
আমার নাজমুল ভাই আর মাশরিকের যেই পার্টনারশিপটা আছিল এটা মোস্ট প্রবাবলি বিট করা ডিফিকাল্ট। মানে এই পার্টনারশিপ বিট করা ডিফিকাল্ট ভাই। মানে যে কোনো কেস আপনি মানে কোনো কঠিন মুহূর্ত ভালো মুহূর্ত মানে যে কোনো কিছুতেই। আর তিনজনের সবচেয়ে মেইন জিনিস যেটা ছিল যে তিনজনের সাথে অ্যালাইনমেন্টটা না থাকলেও তিনজনের থিংকিং সেম ছিল। মানে ওই মাথার থেকে নাজমুল ভাই যেটা চিন্তা করতে করতে আসতে আসতে আমিও তো সেম চিন্তা করছি। তারপর যে কোনায় বসে মাসি হয়তো সেম চিন্তা করছে। তো এইটা আসলে বেশ বেশ এটা আপনাদের মানে পার্টনারশিপের জন্য আসলে না এটা খালি ওই যে সারপ্রাইজের ব্যাপারটা বাদ দিয়ে ওভারঅল সবকিছু কিন্তু এমনই গেছে। মানে দেখা গেছে যে নাজমুল ভাই একটা খবর পাইছে, আমি তো আমার কাছে যে সারা এরকম কিছু একটা তুমি মানে এরকম যদি হয় তাহলে হলো যে কাজটা ইজি। তারপরে হলো যে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমি ভাবি। আমি কিন্তু সবসময় শূন্য একটা ভাবার টাইম নিতাম কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে ভাই যদি মনে হইতো যে না এটা আচ্ছা ভাবতে ভাবতে আপনি এটা আগাই যান, পরেরটা পরে দেখা যাবে। এরকম আমরা অনেক সময় চিন্তা করছি যে বাইকটা যদি ডিসিশন চেঞ্জ হয় পরেরটা পরে দেখা যাবে, আপনি এই সিস্টেমে আগাইতে থাকেন। তা আমাদের মধ্যে ওই মানে ইয়াগুলা ছিল, এটা বিট করা ডিফিকাল্ট আসলে। তবে যে কোনো অফিসে এরকম থাকলে আসলে ওই অফিস এমন টিম আমার মনে হয় না যে আমি সামনে পাবো। এই আমি বললাম যে 6 বছরে ফার্স্ট পাইছি, নেক্সট পাইতো মানে শিওর না আমি আসলে এরকম পাবো কিনা। এটা কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ মাস ফিক্রে একটা ভিডিও কল দেন ভাই। মাস ফিক্রে একটা ভিডিও কল দেন। মাসফিকে ভিডিও পাঠাই দেবো না। মেহেদি মাস্টার ধরে কিনা অবশ্যই ধরবেন ভাই। ম্যানেজমেন্টের লোক বলে কি ধরবে না নাকি ভাই? এটা কোনো কথা নাকি ভাই? আচ্ছা তাইলে ভাই কেক কাটেন। কারণ আমি আমি হাত দিয়ে আগে একটু উইশ করা তো। হ্যাপি বার্থডে জান ভাই, হ্যাপি বার্থডে। আর কি করতে হবে? বুঝতে হবে তো। কারণ মাস্টার কলিং মাস্টার রিংই হয় না আমরা কাটতেছি। সে কেক কাটে না, সে তো বলছে তার একটা আবেগী পার্টির কথা সে বলছে। বার্থডে হচ্ছে কি শাহান ভাই টাকলা মাথা, ওনার বার্থডে, ওনার টিম কেক কাটতেছে। ভাই কেক নিজেরা খাই ফেলেন ভাই। ফুরকান ভাই তো কাছে না আসে। ধরেন দিকে চাপ দিয়ে এই কাছে বন্ধ করা হবে। আচ্ছা খাওয়া আমি তো ভিডিও করতেছি ভাই। কেকটা কেটে ফেলো মালিকা। আমি তো ভিডিও করতেছি তাই না, এটা অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। একদম গলে যাবে মনে হয়। ওই ছুরি দিয়ে কাটতে হবে মালিকা, ওই ছুরি দিয়ে কাটতে হবে। শোভন ভাই আসতেছে। আমার 5 মিনিট একটু সময় দাও। আমি আচ্ছা আসতেছে ভিডিও করতে। ভালো উঠবে আপনি লুঙ্গি পরে আছে। লুঙ্গি পরো না। কেকটা পরে হয়ে যাবে। খালি আছে মনে হয় তাহলে একটু মিষ্টি আছে। আচ্ছা শান ভাই আমরা তো হচ্ছে বেসিক্যালি আপনার নাসিকে খাবো। অবশ্যই খাওয়াবেন, কেক খাওয়াবেন। খাবো। কেক তো খাওয়াবেন। আর কি পারমিস কই? কই? ও তো গ্যাস মানে আপু আসবে ছুরি নিয়ে আসবে আমরা কেক খাওয়াই শান ভাই। কেক খাওয়া আইতে তো সমস্যা নেই। আমি আসলে এরকম প্রক্রিয়া কেক দিয়ে খাওয়ান ইমোশন এক্সপ্রেস করতে পারি। খাও না কেক এখানে ইমোশনাল কেক খাও। বল। পুরো পিসটা খাও। আমাদের টিম গোরাই ওরা চড়াই ভাই। এই অবস্থা এই অবস্থা হয়েছে। ধর। আপনি দিতে দিতে না এই তো বাবা কেক দেন। খালি চলে চলে। ওরা জি চালানো এই ফুরকান ভাই। আরে শুনে এগুলো বেসিক্যালি পাকানদের কালচার বুঝছেন না? কিছু আছে পাকান শব্দ তো এরকম কি রেকর্ডিং হচ্ছে। এই দুই গেট উনি একবার নাটক করতে রেকর্ডিং দেয়। জুনায়েদ তো আমার অনেক বড় ফ্যান, খালি বলবেন আমার কথা তাহলে পরে পাইছি আবার ইন্টারভিউ ছিল নাম নিয়াজি। নিয়েছি। হ্যাঁ আচ্ছা এটা আমরা পরে করি। এটা পরে। হ্যাঁ আগে আমরা দাও নিয়ে আসছে। এই শা তো জানি দাও। কোন সামনে ভাই আসতে এই পাশে আমি আসি। নিচে। আচ্ছা এখানে একটা কথা আছে হ্যাঁ Sure. মালিক এবার মানে বের করেন না আপনি কথা বলেন, আপনি বললেই খারাপ শোনাবে। আচ্ছা আচ্ছা গিফট দাও তারপর প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ গিফট গিভেন সিরিমনি আর ওনার তো ছাড়লে ওরা তো আমরা কেক কাটছি আচ্ছা অসুবিধা নেই দিদি। আমরা কেক কাটছি তো। আর আপনি আসেন। আপনি জান না রে ভাই।
আমাদের যে গেস্ট আছে সে থাকবে। ভিডিও করতেছে এই জন্য ভিডিও Yes, করতেছে ভাই। আমরা মিলে সবাই মিলে দেই ভাই আপনি যান আমার আশীর্বাদ দিতে ভাই ক্যাটাগরি ভাই আসেন ক্যাটাগরি ভাই আসেন ভিডিওটা এক্সট্রিম পিকচার করতে হবে এরকম করব এরকম অনেক হয়ে গেছে থ্যাংক ইউ সবচেয়ে দামি মোবাইল কার? মালিয়ান ওই দিন টাকা নেক্সট আরেকটা আছে এই মানে এটা আপনারা ভাবতেন মানে এইয়া তুমি যাও নাজমুল ভাইয়া যান নাজমুল ভাইয়া যান বক্সটা খুলে দে এটা, হ্যাঁ এক সময় আমরা কোন স্টাইলে দে এটা। এটা কি রকম এটা কি ভাই অ্যাকচুয়ালি এটা ভাই কি? আপনি একটা দেন আমি একটা হ্যাঁ এই না এই জুতা নিয়ে একটা গল্প আছে। আচ্ছা গল্প পরে কোন আগে দিয়ে দিই। জানো না এই যে ব্যাগ ব্যাগ আরে না ভাই ব্যাগ তো কার আরে ব্যাগ দেন। সৌন্দর্য আছে না সব কিছু ইংলিশের গ্যাস রেডি 1 2 3 এবার গল্প হ্যাঁ আপনি বলতে আমরা তুলবো ভাই, আমরা তুলবো, আমরা তুলবো। এবার লেট হিম আচ্ছা আগে গিফটটা দেখতে দেন আগে গিফটটা যার গিফট তারা দেখতে দেন এই ভাই ভাই একসাথে তুলবেন, ছবি তোলো না। ভেরি নাইস ভাই দেন তো একটা ছবি তুলে নিয়ে না নাইসিকার মতো হয়ে গেল এটা নাইসিকার মতো হয়ে গেল আচ্ছা ব্যাগ আসেন নাইসিকার মতো হয়ে গেল ভাই ব্যাগ আপনার একটা ব্যাগ করে আল্লাহ করে কইছে আচ্ছা এবার আপনারা গিফট দেখতে দেন জাস্ট ভাই আপনাকে জুতাটা অনেক সুন্দর আপনাকেও জুতা দিতে চাই নাই আপনাকে জুতা দাও উত্তরটা কিন্তু আপনার টিমের নাই ঠিক আছে আমি বলছি যে আপনার বসকে এনে বেলা জুতা দিবেন তারা বলছে বসকে নিয়ে দরকার আমি রিসেন্ট এই আমরা চারটা সাথে এটা হলো এয়ারফোর্স হ্যাঁ জান জান সবাই যাই ইয়া নাইক এয়ারফোর্সের জানেন নাসিম ভাই হ্যাঁ ওর ফোনের এই কালারটা দেখলে আমার সকাল বিকাল আতঙ্ক লাগে। এটা কার এর ভিতরে কি আছে মেকআপ সেট সব আছে। বলতেছি মিশা আমি দেখছি আমার অফিসে একটা দেখছি তো হ্যাঁ ভাই ফোন দিছে নাকি রে এটা আমাদের অনেক পছন্দ করে আমরা শার্টটা সুন্দর হইছে এই সেম স্টাইলের আমি একটা শার্ট কিনছি আমি আর শার্ট এটা পরে আসবো তালি নাই কোনো Yes, হিসেবে। আমরা গেস্ট হিসেবে একই ধরনের শার্ট এই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাই দোয়া করেন ঠিক আছে ঠিক আছে দেখা হবে প্রীতি এন্ড কালকে ওকে কালকে আসবো অনেকদিন পরে প্রীতি হয়ে যাবে আল্লাহ রাখে ভাই আমার দেন কেক কাটা ফেলে কেক কাটা ফেলে কেক কাটা ফেলে আমরা ইজ ভেরি চলে আসো বাবা চার ঘোড়া করে একটু কাটুন সাইজ ইস্যুর কথা বলে দিন চার হ্যাঁ ভাইকে হ্যাঁ সাইজ বা আপনি যদি কত 44 না 44 আপনারা দেখেন ইয়া বলেন আমরা আগে আগে আপনার ভাই পছন্দ হয়েছে চকলেট গুলো একদম ছাড়লেন না কাটতে পারবেন আপা তুমি সাইডে চকলেট দিলে ভালো লাগে হ্যাঁ একটা 180 ডিগ্রিতে একটা সরল কাটানো সবার আগে তুমি 180 ডিগ্রি আর কি চালা নিয়ে বসবে ছিল তখন তো আমরা সাপোর্ট করতাম এখন নাই সে অবশ্য বক্তব্য করছে আমাদের পক্ষে সম্ভব না গেল না আর হাফ করুন খান খান আপনি ভাগে নিন ঠিক আছে আর ইনভয়েসটা কিভাবে কি হয় আপনি খান। ওই যে ডেন্টাল করে থাকে ও ডায়েট আছে ডায়েট আছে ঠিক আছে বস খাবে তাহলে বক্সের কেকের বক্স চিকেন বক্স রনি ভাই যেটা সেটাই রাখ। সেটাই হ্যাঁ কেকের বক্সটা ভাঙেন হ্যাঁ এটা দেখে দিন মানে ঠিক আছে সাকি ব্যস্ত বেঙ্গলের দিও দিতেছে এটা নিয়ে ফোনে খুব ব্যস্ত থাকে পাঁচ নম্বর কেরা কেরা বাকি ফ্রিজে রাখো ঠিক আছে আমি খুবই অঞ্চল লাগছে নাকি আপনার কারণ ভাইয়া আমার প্ল্যানটা কি হলো
ওটা ভাইয়া এই এটা আপনাকে বুঝলেন একটা প্ল্যান করলো কই আমরা আমি কোনো plan নেই। আমার জন্য দাও তো খাই দিই আমি কোনো plan নেই। কফি আমি কোনো প্ল্যানই নেই বুঝছেন না আমি কোনো প্ল্যান নেই আরে যা বার্থডে এর খাওয়া নাকি আপনার ভাই আরে আপনি পিনগুলি ইয়া করে ফেলেন ছুরি ওখান থেকে নিয়ে একটা খায় ফেলেন তাহলে সুন্দর করে কাটতে পারবে দেন এই লাগান না 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 এই কাজ করেন না কোনো ভাই হলো না না ওর লাগাবেন ভাই ওর লাগাবেন ভাই না ওর লাগাবেন ভাই রনি ভাই থ্যাংক ইউ একটু খান না থ্যাংক ইউ আমি খাইছি আমার বার্থডে তোলা গেছে 2 দিন ধরে খাওয়াই দেন 11 তারিখ বার্থডে এটা করবে না এটা মিস হবে না ওকে বের করতে পারবে না আরে আপনাদের মধ্যে পিআই ছবি তো তুলে রেখে দেন ভাই তাকে মুক্ত শিবির মানুষ মাত্র শিবির মুক্ত শিবির ভাইয়ে যে তো হাতে কেক নিয়ে আনিছে ওই টেবিলে বইলো মার ভালো আপনার শিখিয়ে দিই নাকি ভাই হ্যাঁ নিচে এই ভালো একটা ফেস ওয়াশ দেওয়া আমার ইয়া আমার তো টিচার শ্যাম্পু দিয়ে এই একদম আপনার জ্যাকেট প্যাকেট মারা গেছে শার্টও মারা গেছে আরে তো লড়াই ছিল ভিডিও আচ্ছা